স্কুল থেকে উঠে কিন্তু সানডান্সে রেডি হয়ে নিয়েছি। ঘড়ি কাঁটা তখন বাজে বিকেল 5টা। সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। আগে থেকে যেহেতু আমাদের খাবারটা বলা ছিল, এই জন্য কিন্তু বেশিক্ষণ বসতেও হয়নি। লাঞ্চের মেনুতে ছিল আমাদের ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, যে ডিম খাবে ডিম, মাছ বা মাংস, যেটা পছন্দ মতো নেওয়া হয়েছিল। আর খাওয়ার জায়গাটাতে কিন্তু আমরা ছাড়া কেউ ছিল না। খাওয়া দাওয়া শেষে এখান থেকে নিয়েছিলাম হলো গরম গরম গোলাপ জামুন, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তখন 7টার মতো বেজে গেছিলো। রুমে এসে তার ঘুম হয় না, তখন 1 ঘন্টা জাস্ট রেস্ট করেছিলাম। তারপর কিন্তু ও গেছিলো বন্ধুর সাথে শ্যাকে চা খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি আমার মতো করে রেডি হচ্ছিলাম। আর এদিকে আমরা খুব চা খেতে ইচ্ছা করছে, তো কী করবো, নিচে চলে গেলাম রেস্টুরেন্টে, নিজের মতো করে কিন্তু চা অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো দুধ চা খাচ্ছিলাম আমি আমার মতো করে, একা একা নিজেকে কোম্পানি দিচ্ছিলাম। তারপরে ও আসলো আমাকে নিতে। তো সি বিচের ধারে না এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, কী বলবো। আর আমরা না ওখানে গরম পাইনি, সমুদ্রের পাড়ে গরম অ্যাকচুয়ালি লাগেও না। তারপরে আগের দিন যেহেতু কলকাতাতে বৃষ্টি হয়েছে, ওখানেও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। আর এই যে শ্যাক জাতীয় জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। 8 বছর আগে যখন মন্দারমণিতে গেছিলাম, এই শ্যাক নামক জিনিসটা কিন্তু ছিল না। তো আমার প্রথমবার দেখে বেশ ভালো লাগছিলো। বাঁশের ওপর সুন্দর একটা ঘর করা, যেখানে তুমি বসে তোমার সময় কাটাতে পারো অনেকটাই। তো বেশ ভালো লাগছিলো। এখন না বেশিক্ষণ রাত অব্দি খোলা থাকে না, 10টা বাজে নাকি বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা এখন সবাই কাঁকড়া খাবো, কেউ মাছ ভাজা খাবে, চা খাবে। তো কিছুক্ষণ এখানে বসে টাইম কাটাবো, তারপর হোটেলে যাবো। আর এরপর ব্লগ করবো না, তোর সাথে দেখা হবে আবার নেক্সট মর্নিংয়ে। তো এই ব্লগটার জন্য এখানে এইটুকুনি রাখছি, আর সুন্দর সুন্দর হাওয়া খাবো। তো চলো, ব্লগটা এটুকু হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।